नमस्कार बंधुरा, आज के आमी पुजो उपलक्षे एकटी दुर्दान्त रेसिपि निये चले एसेछि जेटी हलो तिल नारकेलेर नाड़ू। এই রেসিপি দেখতে যেমন সুন্দর, বানাতেও খুব সহজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি গ্যাস ধরিয়ে তাতে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সাদা তিল। তিলটাকে প্রথমে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এই টাইমে তাপটাকে একদম লোতে করে তিলটাকে ভেজে নেব। খুব তাপে ভাজলে তিলটা উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরটা হবে না, তিতো হয়ে যাবে। তার জন্য একদম লোতে করে তিলটাকে নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব। যতক্ষণ না একটা কালার আসে লাল ভাব, ততক্ষণই ভাজতে হবে। তিলটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে সাইডে একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়েছি তিলটাকে। ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে প্রথমে আমি ভালো করে গলিয়ে নেব। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ঘিটাকে গলিয়ে নিয়েছি। এবার ওতে দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে ঘিয়ের সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না নারকেলের একটা জল ভাব থাকে ততক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে নাড়ু করলে নাড়ুটা অনেক দিন থাকে, খেতেও খুব ভালো হয়। নাড়াচাড়া করে প্রথমে আমি শুকিয়ে নিয়েছি নারকেলটাকে। দেখুন, এর থেকে আর বেশি শুকাবো না। এবার এতে দিয়ে দিলাম গুড়। গুড়টা যতটা নারকেল দিয়েছি তার হাফ গুড় দিলাম, আখের গুড়। এবার আমি গুড় আর নারকেলটাকে প্রথমে গুড়টাকে নারকেলের সাথে মিশিয়ে নেব। তাপটাকে এই টাইমে আমি মিডিয়ামে করে দিয়েছি। খুন্তির সাহায্যে চেপে চেপে গুড়টাকে প্রথমে আমি গলিয়ে নেব। মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দিতে হবে। অনেক সময় কম বেশি করা যায়, এর থেকে বেশিও দেওয়া যায়, আবার একটু কমও দেওয়া যায়, অনেকে মিষ্টি কম খায়। ভালো করে গলিয়ে নিয়েছি। দেখুন, আস্তে আস্তে হালকাভাবে আঠালো ভাব চলে এসছে নারকেলের মধ্যে। তাপটাকে এই টাইমে আমি লোতে রেখেছি, নাহলে তলাটা ধরে যেতে পারে, যেহেতু গুড় আঠা ভাবটা বেশি। এবার এতে দিয়ে দিলাম যেই তিলটাকে ভেজে রেখেছিলাম সেই তিলটা। প্রথমে দিলে তিলটা নরম হয়ে যেতে পারে, ওর জন্য মিডিয়ামের টাইমেই দিলাম। এবার তাপটাকে একদম লোয়ের একটু হালকা বাড়িয়ে দিয়েছি। দিয়ে তিলটাকে আমি নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। নাড়ু করতে একটু টাইম লাগে, যেহেতু পাকটা আসবে, তার জন্য এবার খুন্তির সাহায্যে ভালো করে আমি প্রথমে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে আঠালো ভাবটা চলে আসবে নারকেলের যে পাকটা আসলে বোঝা যাবে যে পাকটা চলে এসছে, তাহলে কড়াইয়ের গাটা ছেড়ে দেবো। এবার এতে দিয়ে দিলাম আমি 2টো মুখ ফাটিয়ে এলাচের দানা বার করে থেতো করে দিয়ে দিলাম। এলাচটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তাপটাকে আমি একদম লোতে করে দিয়েছি, যেহেতু পাকটা চলে এসছে। কড়াইয়ের গাটাও ছেড়ে দিচ্ছে, হ্যাঁ আর একটু সামান্য একটু হবে। এবার দেখে নিতে হবে যে পাকটা এসছে নাকি। যেহেতু গরম, হাত দিলে গরম লাগছে, হালকাভাবে একটু চেপে নিয়েছি, তাহলে বোঝা যাচ্ছে যে পাকটা আমার হয়ে গেছে। দেখুন, কড়াইয়ের গাটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে নিয়ে নেব। নাড়ুর এই মিশ্রণটাকে আমি একটা থালায় ঢেলে নিয়েছি। এবার গরম অবস্থায় আমি গোল গোল করে পাক দিয়ে নেব, যাতে তাড়াতাড়ি এটা বানাতে হবে, না হলে আবার ঝরঝরে হয়ে যাবে। এবার সাইজটা অবশ্যই পছন্দ মতন, নিজেদের পছন্দ মতন তৈরি করে নিতে হবে। এবার হাতের তালুর সাহায্যে আমি গোল গোল করে শেপ দিয়ে নেব। দেখুন, গুড়ের যদি সঠিক মাপ থাকে তাহলে নাড়ুগুলো খুবই সুন্দর হয়, কোনো রকম ঝরঝরে হয়ে যায় না। একইভাবে সবগুলো আমি বানিয়ে নেব নাড়ু।
একইভাবে সবগুলো নাড়ু বানিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। পরিবেশন করে নিয়ে চলে এসেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।